আমি অন্যকে নিয়ে কখনোই কথা বলতে চাই না, আর অন্যের কথা বলতে আমার ভালোও লাগে না, কিন্তু অনেক সময় দেখা যায় যে কথা না বললেও হয় না। কিছু কিছু ক্ষেত্রে চুপ থাকাটা আসলে অনেক বেশি কষ্টকর। যাই হোক, আজকের ভিডিওতে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব। চলো ভিডিওটা শুরু করা যাক। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছো। খুব তাড়াতাড়ি রেডি হয়ে আমি যাচ্ছিলাম আমার ফ্রেন্ডের বাসায়। আসলে এই দিনে আমরা শাড়ি পরার প্ল্যান করেছিলাম। আজকে ভেবেছিলাম শাড়ি পরে পুরো বিকেলটা ঘুরবো, কিন্তু আমার অনেক বেশি লেট হয়ে গিয়েছিল। যাই হোক, কি আর করার, পরবর্তীতে শাড়ি তো পরেছিলাম, কিন্তু আমরা যেই প্লেসে যেতে চেয়েছিলাম সেই প্লেসে আর যাওয়া হয়নি। আমি আর আমার ফ্রেন্ড কোথাও ঘুরতে গেলে বারবার ভাবি আমরা কোথায় ঘুরতে যাব। আসলে আমাদের এখানে যে কয়টা প্লেস আছে সেগুলোতে আমাদের অনেকবার যাওয়া হয়ে গেছে। বারবার একই জায়গায় যেতে ভালো লাগে না, কিন্তু তার সাথে দূরের কোথাও প্ল্যান করলে সেটা কখনোই সাকসেসফুল হয় না। হয়তো বা সে যেতে পারে না, নয়তো আমি যেতে পারি না। এই দিনে তেমন কোনো কিছুই করা হয়নি, তাই ভাবতেছিলাম ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব কিনা, কিন্তু অনেক কথা বলার ইচ্ছা করতেছে, তাই ভাবলাম ভিডিওটা শেয়ার করেই দেই। তোমরা যারা আমার ভিডিও রেগুলার দেখো তারা অবশ্যই জানবা আমি অন্যজনকে আমার ক্যামেরায় খুবই কম দেখাই, নিজেকেই দেখাতে বেশি পছন্দ করি। এই অনলাইন জগতে আসার পর থেকে আমি অনেক কিছু শিখেছি। অনেকে অনেক কথা বলেছে, অনেকে অনেক ভালো ভালো কমেন্টও করে, আবার অনেকে আছে যে এত পরিমাণে ব্যাড কমেন্ট করে যেগুলো আসলে নেওয়ার মতো না। তারপরেও আমি অনেক কিছু ইগনোর করি। আর ইনবক্সের কথা কি বলবো, ইনবক্সে এত পরিমাণে মেসেজ, ইনবক্স পুরো আমার ডাল খিচুড়ি হয়ে গেছে। এই কথাগুলো এই ভিডিওতে বলার কারণ হচ্ছে কিছুদিন আগে আমি দেখেছিলাম আমার ইনবক্সে প্লাস হচ্ছে আমার কমেন্ট বক্সে কিছু নেগেটিভ কমেন্ট। যাই হোক, সবকিছুতে ভালো মন্দ থাকবে, এটাই স্বাভাবিক। তাই আমি ভালো জিনিসটাকেই চোখে দেখি, খারাপ জিনিস যেন আমি চোখেই দেখতে পাই না। আগে এই ইগনোর জিনিসটা আমি তেমন কোনোভাবেই করতে পারতাম না, কিন্তু সময়ের সাথে সাথে সবকিছুই ঠিক হয়ে গিয়েছে। যে যেমন, যার চিন্তাধারা যেমন, সে তেমনই কমেন্ট করবে, এটাই স্বাভাবিক। অন্যের কথায় কান না দেওয়াই ভালো। যাই হোক, একটা তোমাদের সাথে মজার কথা শেয়ার করি। আসলে কিছুদিন আগে আমি ইনবক্স চেক করতে করতে হঠাৎ করে আমার কাছে একটা মেসেজ আসে। মেসেজটাই লেখা ছিল আমি কেন তার নাম দিয়ে ফেক আইডি খুলেছি। মেসেজটা দেখার পরে আমি হাসবো না চুপ করে থাকবো কিছুই বুঝতে পারতেছিলাম না। আমার নাম অনেকে ইউজ করতেছে, প্লাস হচ্ছে আমার ছবি তো অনেকেই ইউজ করে, উল্টা আমাকে আসে বলতেছে আমি নাকি ফেক, তারাই নাকি রিয়াল। যাই হোক, আমি যদি পোস্ট করা বন্ধ করে দেই তাহলে হয়তোবা দেখা যাবে অন্যজনের পিক নিজের আইডিতে, সরি নিজের না ফেক আইডিতে পোস্ট করবে। তোমরা অনেকে আমার রিয়েল পেজ কোনটা সেটাই চিনো না। আমার রিয়েল পেজে 1,55,000 প্লাস ফলোয়ার্স আছে, কিছুদিনের মধ্যে 56,000 হয়ে যাবে। ফেক পেজ গুলোতে আমার পেজের থেকে বেশি ফলোয়ার্স, যার কারণে অনেকেই চিনতে ভুল করে। যাই হোক, তাদের উদ্দেশ্যে এখন আমি কিছুই বলবো না। কথা বলতে বলতে এই দিনে কি কি করেছিলাম তেমন কোনো কিছুই বলা হলো না। আসলে আমরা এতটাই লেট করে ফেলেছি যে সন্ধ্যা হয়ে গেছে, পরবর্তীতে আমরা বাসায় চলে যাই। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।